সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে নবী বের হবে। নবী ডাক দিয়ে আলী, তুমি কি আমার সাথে সফরে যাইবানি? আলী ডাক দিয়ে নবী, আপনার সাথে সফরে বের হবে, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। চলো তাহলে আমার সাথে রওনা দাও। আলী নবীর সাথে সফর রওনা। ইতিমধ্যে যাইয়া প্রচন্ড রোদ শুরু হয়ে গেছে, জোহরের রক্ত এসে গেছে। নবী ডাক দিয়ে আলী, গাছের ছায়া করে গিয়া ছয় নাও, জোহরের নামাজটা আদায় করব। নবী এবং হযরত আলী গাছের ছায়া করে গিয়া আসমান নিয়ে জোহরের নামাজটা আদায় করে নিলেন। নবী আলী খাবার দাবারের কোনো ব্যবস্থা করে আনছো নাকি? নবী রুটি আনছি। কয় বের করো, তুমিও খাও আমাকে দাও। হযরত আলীও খাইলো, নবীও খাইলো। নবী ডাকতে আলী, এখনো পর্যন্ত বেড়াতে অনেক সময় বাকি আছে, সূর্যের প্রখর তাপের মধ্যে পথ চলা কঠিন। আলী, এই গাছের ছায়া করে তোমার পাটা বেঁচে দাও, তোমার পুরোদের উপরে আমি মাথা রেখে আমি নবী একটুখানি বিশ্রাম যাবো। আলী রাদিয়াল্লাহু আনহু পাটা বেঁচে দিলেন, পুরোদের উপরে মাথা রেখে নবী আমার ঘুমায়া পড়লেন। নামাজের কি পরিমাণ গুরুত্ব রে মুমিন! হযরত আলী তাকায় দেখতেছেন সবাই ঘুমাইতে ঘুমাইতে আসর ওয়াক্ত পার হয়ে যায়। হযরত আলী নবীকে ঘুম থেকে ডাক দেয় না, যদি ডাকের মধ্যে বেয়াদবি হয়ে যায়। যে আলী জান্নাতের টিকিট আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এই বেয়াদবির কারণে হয়তো আল্লাহ আমার কাছে জান্নাতের টিকিট পেয়ে নিয়ে যাইতে পারে, যার কারণে নবীকে ডাক দেয় না। এরপর আলী তাকায় দেখতেছেন আসরের সময় পার দিয়া মাগরিবের রক্ত চলে আসছে, সূর্য ডুবার বাবার। একবার হযরত আলী আসর পড়তে পারে নাই, মাগরিব মনে হয় কাজে যায়, এই চিন্তা করিয়া এই ফিকির করিয়া করিয়া হযরত আলী কান্না আরম্ভ করে দিলেন। এক পর্যায়ে চোখের পানি রাসূলের গাল পড়া যখন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাফ দিয়ে উঠে বসলেন, ডাক দিয়ে বলতেছেন, আলী কেন তোমার চোখের কোটায় পানি? আলী ডাক দিয়ে বলতেছে, নবী তাকায় দেখেন আসরের সময় পার দিয়ে চলে গেছে, মাগরিবের রক্ত চলে আসছে। নবী ডাক দিয়ে, আলী চিন্তা করো না, দেখো আমি রাসূলের কি মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের দিকে ইশারা করে বলতেছে, সূর্য আসরের নামাজের সময় তুমি যেখানে ছিলা সেখানে গিয়ে হাজির হয়ে যাও, আমার আলী এবং আমি নবী আসরের নামাজ আদায় করব। মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের কথা বলতে দেরি হয়, সূর্য আসরের নামাজের সময় যেখানে ছিল এক সেকেন্ড আসতে দেরি করে না। আর সুবহানাল্লাহ, আর তাদের নামাজ আজকে আমাদের নামাজের প্রতি আমরা পাগল হয়ে আজকে শুধু দুনিয়া দুনিয়া